মা, আমাকে মেরো না, আমাকে আর মেরো না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। আমার আমার খুব লাগছে মা, ছেড়ে দাও। কি হয়েছে মা? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ বাবা, আমি দেখেছি আমার সৎ মা আমাকে অনেক মারছে। বাবা, তুমি তো জানো কিছু সৎ মায়েরা কত খারাপ হয়। তুমি আমাদের বাড়িতে কোনো সৎ মা নিয়ে এসো না বাবা। আমি তো ছোট থেকে চাচির সাথে আছি, আর চাচির সাথেই থাকতে চাই। আমার কোনো সৎ মা চাই না বাবা। তুমি যেটা ভাবছো তা সম্পূর্ণ ভুল। সব সৎ মায়েরা এত খারাপ হয় না মা। তাছাড়া আয়শা অনেক ভালো। সে বাড়িতে আসলে তোমাকে আগলে রাখবে। তাছাড়া তুমি তো এখনো তোমার নতুন মাকে দেখোইনি। আজই আমি তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসব। তখন তুমি দেখো সে ভালো নাকি খারাপ। তারপর না হয় তুমি আমাকে অভিযোগ করো, কেমন? কি ব্যাপার হাফসা, আমি শুনলাম তোমার বাবা নাকি নতুন বিয়ে করবে, আর তুমি কি না তাতে সায় দিলে? তুমি তোমার বাবাকে বলতে পারলে না যে তোমার কোনো সৎমা লাগবে না? সৎ মায়েরা খুব খারাপ হয়, বুঝেছো? প্রথম প্রথম তোমাকে অনেক আদর করবে। যখন তোমার বাবা কাজে চলে যাবে তখন তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবে, বুঝেছো? আমাকে মারলে আমি বাবাকে বলে দেবো চাচি, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবাকে বলে আর কি হবে বলো তো? তোমার বাবা কি আর তোমার কথা বিশ্বাস করবে তখন? এসব কথা বলে হাফসার চাচি তাদের বাড়িতে চলে যায়। আর এদিকে আব্দুল্লাহ আয়শা নামের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। মা হাফসা, ও হচ্ছে আয়শা, তোমার নতুন মা। আজ থেকে আয়শা তোমার দেখাশোনা করবে। তোমার সব দুঃখ, কষ্ট, সমস্যা, সব কথা তুমি তোমার এই মাকে বলবে। আমি আমি কোনো সৎমা চাই না। আমি শুনেছি পর কোনোদিনও আপন হয় না। এভাবে বলে না মা, আমি তো আজ থেকে এই বাড়িতেই থাকবো। তুমি আমার সাথে সব সময় থেকো, তাহলে দেখতে পারবে আমি অন্যদের মতো নই। তাছাড়া আমার নিজের কোনো সন্তান নেই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তোমার মতো একটি মেয়ে পেয়েছি। এসো মা, আমার কাছে এসো। এসো না। এই বলে আয়েশা যেই না হাফসার হাত ধরে, অমনি হাফসা হাতটা সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তুমি ওর কথায় কিছু মনে করো না আয়শা। ও ছোট মানুষ তো, হয়তো কেউ ওকে এসব বুঝিয়েছে যে সৎ মায়েরা কখনোই ভালো মা হয়ে উঠতে পারে না। একদিন দেখবে ও তোমাকে অনেক সম্মান করবে। কারণ কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুমি অনেক ভালো। ওকে দেখাশোনা করার জন্যই তো আমি আপনাকে বিয়ে করেছি, যাতে একটা এতিম বাচ্চা তার মায়ের ভালোবাসা পায়। আপনি চিন্তা করবেন না, আমি ওকে দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। পরদিন সকালবেলা আয়শা খাবার নিয়ে হাফসার পিছু পিছু ছুটতে থাকে। নে মা নে, এইটুকু খাবার অন্তত খেয়ে নে। হাফসা, দাঁড়া মা, যাস না। আরে অন্তত এইটুকু খাবার তো খেয়ে নে মা। না না না, আমি খাবো না। তোমার হাত থেকে আমি কোনো কিচ্ছু খাবো না। আমি এখন খেলতে যাব, বুঝেছো? ঠিক তখনই সেখানে মারিয়াম চলে আসে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি রে হাফসা, তোর এখনো খাওয়া শেষ হয়নি? তুই খেয়ে দিয়ে খেলতে আয়। আমি তাহলে গেলাম রে। আরে মারিয়াম, যাচ্ছ কেন মা? বসো, দাঁড়াও, আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি। এসো। না না আন্টি, আমি খেয়ে এসেছি, আর খাবো না। তারপরে যখন বলছেন দিন, খানিকটা আমাকে খাইয়ে দিন। তোর আর খেতে হবে না, চল তো চল, খেলতে যাবো চল। এতক্ষণে হয়তো রাকিব ভাইয়া, সাকিব ভাইয়া, রাবেয়া সবাই চলে এসেছে। তাড়াতাড়ি চল তো। এরপর মারিয়াম আর হাফসা খেলতে চলে যায়। তোর নতুন মা কিন্তু খুব ভালো রে হাফসা। সবার সাথে কত সুন্দর করে কথা বলে, আর কত সুন্দর ব্যবহার করে। আমার তো আরো খেতে ইচ্ছে করে। আমার আপন মা তো আমাকে খাইয়েই দেয় না, বলে এই মারিয়াম তাড়াতাড়ি খা, আর আমাকে উদ্ধার কর। তুই চুপ কর তো মারিয়াম। প্রথমে সৎ মায়েরও ওরকম ভালোবাসা দেখায়, পরে তাদের কাজ না করে দিলে অনেক মারে। চাচি আমাকে সব বলেছে, বুঝেছিস? সৎ মায়ের মন গলানো কথা শুনে সবকিছু ভুলে গেলে চলবে না। এখন চল তো চল, খেলা শুরু করি, চল। এরপর হাফসা সবার সাথে কানামাছি খেলতে থাকে। এভাবেই দিন কাটছিল।
একদিন সকালবেলা আব্দুল্লাহ চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎই আব্দুল্লাহ চেয়ার থেকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এরপর আয়শা আব্দুল্লাহকে নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার জানায় আব্দুল্লাহর হার্ট অ্যাটাক হয়েছে আর সে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ মারা যাওয়াতে আয়শা এবং হাফসা দুজনেই বেশ ভেঙে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন, শোনো আয়েশা ভাবি, ভাই তো আর এখন বেঁচে নেই, আর তার উপর এখন সবকিছুর দায়িত্ব তো তোমার। তোমাকে সংসার সামলাতে হবে, হাফসাকে লেখাপড়া করাতে হবে। আর তুমি তো জানোই ভাইয়ের শেষ ইচ্ছা ছিল হাফসাকে ডাক্তার বানাবে। ওকে পড়াশোনা করাতে গেলে তো অনেক টাকা লাগবে। তাই আমি বলছি কি, তুমি বরং আমাদের কাছে বাড়িটা বিক্রি করে দাও, বুঝেছো? এসব তুমি কি বলছো সুমি? এই বাড়িটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। আর তাছাড়া এই বাড়িটা বিক্রি করলে আমি আর হাফসা কোথায় থাকবো? তুমি হয়তো জানো না, এই বাড়িটা তোমার ভাই অনেক আগে হাফসার নামে লিখে দিয়ে গেছেন। হাফসার যখন 18 বছর বয়স হবে তখন আমি ওকে বাড়ির দলিলটা দিয়ে দিব, ইনশাল্লাহ। আচ্ছা ভাবি, তুমি ওই হাফসার জন্য এত কষ্ট কেন করবে বলো তো? হাফসা তো তোমাকে মা বলে স্বীকারই করে না, আর তোমাকে দেখতেও পারে না। তুমি ওর আশায় এই বাড়িতে কেন পড়ে থাকবে? তুমি নতুন করে একটা বিয়ে করলেই তো পারো। আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো সুমি? আমি আমার মেয়েকে রেখে কেন বিয়ে করব? হাফসা আমাকে নিজের মা বলে মানুক বা না মানুক তাতে আমার যায় আসে না, কিন্তু আমি তো তার মা, তাই না? সুমির কথা শেষ হতে না হতে বলেছিলাম না সুমি চাচি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। এখন সবটা নিজের কানে শুনতে পেলে তো? এই সুমি চাচি তোমার মায়ের কাছে তোমার দুর্নাম করছে, আবার তোমার কাছে তোমার মায়ের দুর্নাম করছে। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক চাচি। হ্যাঁ হ্যাঁ রাকিব ভাইয়া, আমি নিজে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি। এখন দেখলি তো হাফসা, সব সৎ মায়েরা খারাপ হয় না। আর তোর চাচি তো তোদের বাড়িটা কিনে নেওয়ার জন্য তোকে রোজ রোজ কান পড়া দিত, বুঝেছিস? এখন নাকি তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করবি? হ্যাঁ, তুমি তো আমার চাচি হওয়ার যোগ্যই নও। তুমি কোন সাহসে আমাদের বাসায় এসেছো? হ্যাঁ, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কখনোই তুমি আমাদের বাড়িতে আসবে না। তোমার মতো শয়তান অনুসারী চাচির আমার কোনো দরকার নেই, বুঝেছো? আবার পেছনে তাকাচ্ছ? সোজা মাথা নিচু করে এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। আমি আজ অব্দি কখনোই তোমাকে মা বলে ডাকিনি, কিন্তু তুমি আমার জন্য অনেক কিছু করেছো। বাবা চলে যাওয়ার পর থেকে আমাকে কখনোই তুমি বাবার অভাব বুঝতে দাওনি। নিজে স্কুল টিচার হিসেবে কাজ করে বাড়িতে এসে আমার হাফসার মুখে প্রথমবার মা ডাক শুনে আয়শা ভীষণ খুশি হয়।